ভাই মাথা খারাপ হয়ে যাবে। হাই আমি রূপম, এখন কথা হবে জোকার 2 এর ট্রেলার নিয়ে, যেটা আছে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? এই ট্রেলারে যা যা জিনিসপত্র দেখিয়েছে টট ফিলিপ, সেগুলো ছেড়েই দাও। এন্ডের যে পোর্শনটা, যেখানে হার্লি কুইন জোকারকে বলছে আমি তোমার আসল রূপ দেখতে চাই, এবং বোঝা যাচ্ছে ওই যে পোর্শনটা, সেটা হয়তো দুজনের অ্যাসালামে দেখার হওয়ার বা হার্লি কুইনের অ্যাসালামে আসার আগের সিকোয়েন্স, যেখানে ওর সাথে পরিচিত কেউ হিসেবে মিট করতে চায়, এবং সেখানে সে একটা স্মাইল আসছে, আর সেখানে জোকার যেভাবে নিজের মুখটা গিয়ে রাখছে, আর্থার থেকে জোকার হওয়ার ওই যে শিফটটা, মানে ওটা গায়ে কাটা দেয়। মানে ওই পার্টিকুলার একটা শট, যে ওই কাচের মধ্যে ওর স্মাইলটা আঁকা, ভাই বীভৎস। এবং ওটা কিন্তু ট্রেলারের শুরুতে রাখা নেই, ট্রেলারের এন্ডে রাখা। তো এই ছবিটা যে কোন জায়গাতে যাবে, কি লেভেলের এই ছবিটা আমাদের মাথার মধ্যে ইম্প্যাক্ট ফেলবে, এবং ট্রেলারটা যখন তুমি চালাবে দেখবে সতর্ক বার্তা আসে। এবং সত্যি এই ট্রেলারটা দেখার পরে কোথাও একটা কি সেই ইম্প্যাক্টটা কিন্তু ছবিটা ফেলতে পারে। প্রত্যেকটা শট, প্রত্যেকটা সিকোয়েন্স এখানে যেরকম। এবং দেখো হার্লি কুইন এখানে কিন্তু আর্থারের চিকিৎসা করছে না, বা এখানে আর্থারের মানসিক সমস্যা নিয়ে আলোচনা করছে না। এখানে দেখানো হচ্ছে হার্লি কুইনও একজন পেশেন্ট, যেখানে দুজনই এই অ্যাসাইলামে বন্দি, এবং দুজনই এখান থেকে পালানোর চেষ্টা করছে। তবে হার্লি কুইন জোকারকে বলছে সেখান থেকে আমাদের পালানো দরকার। এবার এখানে গান এবং তাদের মেবি শো বা কোনো এরকম ধরনের অ্যারেঞ্জমেন্ট, যেটা এই ছবির খুব ইম্পর্ট্যান্ট পার্ট, কারণ এখানে তাদেরকে শো বা গান দেখানো হয় বা সেরকম কিছু রেকর্ড করা রয়েছে, যেটা এই পেশেন্টদের সাথে লাইফের কানেকশন তৈরি করার জন্য সেটা দেখানো হয় প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে। এবার যখন সেটা চলছে, সেটা হার্লি কুইন এবং জোকার বসে দেখছে, সেখান থেকে তারা কি ইম্যাজিন করছে, তাদের চোখে কি চলছে। এবং যখন ওটার স্পটলাইটটা ওপেন হয়, সেখানে জোকার বসে রয়েছে, এবং কাইন্ড অফ যে ফার্স্ট লুকটা, সেরকম একটা সিকোয়েন্স জাস্ট ফ্যাব। মানে সেখানে দুজন দুজনকে ইম্যাজিন করছে, এবং তারপর থেকে যেরকম ধরনের সিকোয়েন্স আমরা দেখতে পাই, জোকারকে কারা চিয়ার আপ করছে, হার্লি কুইন সেও একটা গেট আপ ধরেছে, দুজন সেই ভিড় ভেদ করে যাচ্ছে, ওই সিকোয়েন্স। আর ওয়াকিন ফিনিক্স এবং গাগা দুজনকে কি লাগছে, দুজনের কি পারফরমেন্স, এরকম একটা এপিক ব্যাকগ্রাউন্ড স্কোর, প্রত্যেকটা শট, সেখানে যেরকম ডার্ক অ্যাম্বিয়েন্স, সেটা যেরকম ধরনের অ্যাপ্রোচ, গ্রিনিশ টিন্ট, কি ব্যাপক দেখতে লাগছে। এবং ওই যে ওই টপ শটটা, ওই যে চারটে আমব্রেলা, চারটে চার রকম কালারের, মাঝখানে আর্থার, ওই সিকোয়েন্সটা, এবং পার্টিকুলার ওই শটটা যেখানে জোকার হাতটা এরকমভাবে বাড়িয়ে রয়েছে, ওখানে কিন্তু শটটা কোনো অড অ্যাঙ্গেল বা টাচ অ্যাঙ্গেলে নেই, একদম সিম্পল শট। বাট হাতটা যেভাবে রেখেছে, জোকার ক্যারেক্টারটা কতটা বৃহৎ বানিয়ে দেওয়া। এখন ওর সম্বন্ধে জিজ্ঞাসা করা হচ্ছে, ও বলছে আমি আর একা নেই। ভাই ফ্যাব ফ্যাব, প্রত্যেকটা শট ভিজুয়ালি ট্রিট। এবং এরকম ডার্ক অ্যাপ্রোচ, অনেক ছবিতে ডার্ক অ্যাপ্রোচ থাকে, তবে জোকার ছবির এই যে ডার্ক অ্যাম্বিয়েন্সটা, সেটা কোথাও একটা কি চোখের জন্য শান্তি। টট ফিলিপ জোকার ফোলিয়াজু এর অ্যান্টিসিপেশনটাকে যেভাবে এই প্রোমোটায় বজায় রেখেছে, সেটা জাস্ট নেক্সট লেভেলের। যা যা প্রমিস করছিল, এর টাইটেল থেকে শুরু করে অ্যান্টিসিপেশন, প্রত্যেকটা জিনিসকে এখানে জাহির করা হয়েছে পারফেক্টভাবে। তবে একটা বিষয়, এর হিন্দির যে ট্রেলারটা, সেটা মানে হিন্দি দ্বারা আনছে খুব ভালো কথা, তবে হিন্দি ডাবিংটা প্রপার নয়। অরিজিনাল ল্যাঙ্গুয়েজ যখন শুনবে, সেটার মধ্যে একটা ভাইবস আছে। ওয়াকিন ফিনিক্সের ওই ভয়েসটা না জাস্ট হন্ট করে বেড়ায়, কিন্তু হিন্দির ডাবিং, সেটার ট্রান্সলেশন ঠিক নয়। তো এই ছিল আমার রিয়াকশন জোকার 2 এর ট্রেলার নিয়ে। তোমরা যারা এই ট্রেলারটা দেখছো, তোমাদের কেমন লেগেছে জানিও। যেন তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার। ছবিটা আসছে 4ই অক্টোবর। তারপর দেখার এই ছবিটা কী কী রেকর্ড বানায় এবং এই ছবিটার ইম্প্যাক্ট কেমন ফেলে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।